আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওয়াসসালাম আলা আশরফিল আম্বিয়া ও সৈয়দুল মুরসলিন নবীনা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ও আলা আলিহি ও আসহাবি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শক, কাছে ও দূরে যে যেখান থেকে পিস টিভি বাংলার আল কুরআনের ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য দোয়া জানিয়ে, মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আমরা আলোচনা করছিলাম আল্লাহ তাআলার ওসিয়ত সূরা লোকমানে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ সম্পর্কে। আমরা আলোচনা করছিলাম আদেশ নিষেধ অর্থ নিজের বড়ত্ব প্রকাশ নয়, বিনম্রতা। আর এই বিনম্রতা বিভিন্ন দিক রয়েছে। তার একটা হলো সহিংসতার বিপরীতে অহিংসতা, আক্রোশের বিপরীতে ক্ষমা, অশোভন আচরণের বিপরীতে শোভন আচরণ, এদফা বিল্লাতি হিয়া আহসান। আর এটার মাধ্যমেই আপনি মানুষের মন জয় করতে পারবেন। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে। আর এটার জন্যই ধৈর্য অর্জন করতে হবে। আমরা পরবর্তীতে সূরা লোকমানের ওসিয়তে ধৈর্য প্রসঙ্গ বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা কোরআন কারীম অন্যান্য বিভিন্ন জায়গায় এভাবে একই নির্দেশনা দিয়েছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যাহ। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, অশোভন, অন্যায়, খারাপকে উত্তম দিয়ে তুমি প্রতিরোধ করো। আমরা প্রতিরোধ করব, প্রতিবাদ করব, কিন্তু সেই প্রতিবাদের ভাষা হবে, আচরণ হবে, পদ্ধতি হবে অবশ্যই সহিংসতার বদলে অহিংস, অশোভনের বদলে শোভন, অন্যায়ের পরিবর্তে ন্যায়। একটা অন্যায়ের পরিবর্তে আর একটা অন্যায় করলে দুটো অন্যায় মিলে একটা ন্যায় হয় না। দুটো অন্যায় হয়, আমরা পাপী হই, দাওয়াত ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান সমাজে অন্যায়ের প্রতিবাদের জন্য নানাবিধ উপকরণ পদ্ধতি আছে, যেগুলো সব পাশ্চাত্য জগৎ থেকে আসা। এগুলো জায়েজ না জায়েজের ভিতরে আমরা যাচ্ছি না, তবে খেয়াল রাখতে হবে এগুলো যাই করি না কেন, আল্লাহ তাআলা আমাদের যে মূলনীতি দিয়েছেন বিনম্রতা এবং সর্বোত্তমকে দিয়ে অনুত্তমকে প্রতিরোধ করা, এই নীতি যেন আমরা হারিয়ে না ফেলি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সৎ কাজে আদেশ করার জন্য, অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য এই বিনম্রতা, এই ভালোবাসা, এর পাশাপাশি আমাদেরকে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের, মারুফ আর মুনকারটাকে বুঝতে হবে এবং কি দিয়ে আমরা মারুফ এবং মুনকার চিনবো, চেনাবো, এটা জানতে হবে। এখানে আমাদের বড় সমস্যা রয়ে গিয়েছে। মারুফ মানে ভালো, মুনকার মানে গর্হিত। মারুফ মানে কল্যাণ, মঙ্গল, মুনকার মানে অকল্যাণ, অমঙ্গলের কাজ। এটা আমরা বুঝি, কিন্তু কোনটা ন্যায় ভালো, কোনটা অন্যায় গর্হিত, এটা কোথার থেকে জানবো? আল্লাহ কোরআন কারীমে এটা আমাদের জানিয়ে দিয়েছেন। এটা জানতে হবে কোরআন থেকে, ওহী থেকে, সুন্নাহ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত থেকে। আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটো জিনিস দিয়েছেন বলে বারবার কোরআনকে বলেছেন, আল কিতাব ওয়াল হিকমা। কিতাব মানে কোরআন, যা আমরা পড়ি হুবহু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। আর হিকমা মানে যে প্রজ্ঞা, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে মগজে দিয়েছিলেন, তার কলবে অন্তরে দিয়েছিলেন, সেটা তিনি নিজের ভাষায় প্রকাশ করেছেন, তার আচরণে, কর্মে, কথায় ইত্যাদিতে। এটাকে আমরা হাদিস হিসেবে জানি। আর কোরআন এবং সহিহ সুন্নাহ হাদিস, এটাই হলো মুনকার এবং মারুফ চেনার একমাত্র উপায়। আর এটাই হলো দ্বীনি দাওয়াতের মূল ভিত্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ বারবার বলেছেন, তিনি মানুষদেরকে পবিত্র করেন, তিনি মানুষদেরকে ভালোর পথে নিয়ে আসেন। কিভাবে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। তিনি কোরআনের আয়াত পড়ে পড়ে শোনান, তাদের কোরআন তিলাওয়াত করে কোরআন দিয়ে দাওয়াত দেন, তাদেরকে শিক্ষা দেন কোরআন এবং তার হিকমত অর্থাৎ সুন্নাহ। কোরআন কিতাব যেটা আল্লাহ নাজিল করে শিক্ষা দেন, আর ওহির মাধ্যমেই তাকে যে অতিরিক্ত জ্ঞান দিয়েছেন, যে জ্ঞান তিনি নিজের ভাষায় বলেন, এটা দিয়ে তিনি শিক্ষা দেন। আর এই দুটোই হলো
দাওয়াতের মূল ভিত্তি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারিমে তাকে অন্য জায়গায় বলতে বলা হয়েছে, কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহী, আপনি বলুন আমি তো তোমাদের সতর্ক করছি, আদেশ করছি, নিষেধ করছি শুধু ওহির ভিত্তিতে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, এটাই হলো আমার পথ, আমি আল্লাহর পথে ডাকছি জ্ঞানের উপরে, প্রজ্ঞার উপরে, অর্থাৎ ওহির জ্ঞানের উপরে আমি এবং আমার অনুসারীরা। সম্মানিত দর্শক, তাহলে মারুফ এবং মুনকারের জ্ঞান এবং মারুফ এবং মুনকারের দাওয়াত হবে সম্পূর্ণ ওহী ভিত্তিক। এক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের ভুল করে ফেলি। আমরা অনেক সময় মানুষদের ভিতরে তাসির করার জন্য অনেক গল্প বলি, যেগুলো কোরআন বা হাদিসের গল্প নয়, সাহাবায়ে কেরামের কথা নয়, পরবর্তী যুগের মানুষদের কথা। পরবর্তী যুগের মানুষদের আমরা শ্রদ্ধা করব, ভালোবাসবো, তাদের জন্য দোয়া করব, কিন্তু এক্ষেত্রে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। প্রথম বিষয় হলো, আল্লাহ তাআলা কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণকে আদর্শ, আমাদের অনুকরণীয় আদর্শ বলে ঘোষণা করেছেন। পরবর্তী যুগের মানুষগুলো সবাই বুজুর্গ, আলেম, কিন্তু তাদের এই মর্যাদা আল্লাহ কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দেননি। দ্বিতীয় হলো, হাদিসের কথা, সাহাবায়ে কেরামের কথা সনদ আছে, বিচার করা যায় কোনটা সহিহ কোনটা বানোয়ার। পরবর্তী জামানার মানুষদের, বুজুর্গ যারা ছিলেন নেককার, আল্লাহর প্রিয় বান্দা বলে আমরা যাদের মনে করি, তাদের নামে যত কথা গল্প আছে এগুলোর কোনো সনদ পাওয়া যায় না, সত্য মিথ্যা জানা যায় না, অনেক জাল মিথ্যা কথা মানুষেরা বানিয়েছে। সবচেয়ে বড় কথা যে আমরা তাদের নামে যে গল্পগুলো বলি, এগুলো অনেক সময় অনুকরণীয়, পালনীয় নয়, চমক থাকে, পালন করা যায় না। অমুক ব্যক্তি সারা রাত এত হাজারবার দরুদ পড়েছেন, আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য রাজত্ব ছেড়ে চলে গিয়েছেন। এগুলো একদিকে যেমন ইসলামের নির্দেশ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি নয়, আরেকদিকে এগুলো মানুষ শোনার পরে চমৎকৃত হয়, পালন করতে পারে না। আমরা অনেক সময় মনে করি এই ধরনের গল্পগুলো মানুষের মনটা নরম করবে। সম্মানিত দর্শক, যে কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বড় বড় মানুষদের হৃদয়গুলো জয় করে ফেললেন, সেই কোরআন এবং সহিহ সুন্নাহ নির্ভর দাওয়াতে অন্য মানুষদের হৃদয় জয় হবে না, এই চিন্তা করা আমাদের দরকার কি? দ্বিতীয়ত, আসলে কে ভালো হলো কে মন্দ হলো এই ফলাফল নিয়ে তো আমার ব্যস্ততা নেই, আমি সুন্নাহ মোতাবেক সহিভাবে দাওয়াতের ইবাদতটা পালন করলাম কিনা, এটাই হলো আমার মূল কথা। সম্মানিত দর্শক, এখানে আরও জরুরি একটা বিষয় রয়েছে, আমরা কিসের দাওয়াত দেব? মারুফ, কোন মারুফটা আমরা আগে রাখবো, কোন মারুফটা পরে রাখবো, কোন মুনকার আগে রাখবো, কোন মুনকার পরে রাখবো। কোরআনের ওসিয়ত প্রসঙ্গে আমরা দেখেছি, যখন মানুষের ধার্মিকতা সুন্নাহ ব্যতিক্রম চলে যায়, আরবের মানুষদের ধার্মিকতা, দিন পালন যখন ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়াতের বাইরে গেল, তখন তাদের ভিতরে একদিকে কুসংস্কার বেদাত ঢুকলো, আরেকদিকে শিরক ঢুকলো, আর অনুষ্ঠান সর্বস্বটা ঢুকলো। আর এজন্যই তো আল কোরআন ওসিয়ত আমরা আলোচনা করছি, দিনের মূল ভিত্তি কি, আমরা সেই দিকে ডাকবো। আমরা অনেক সময় আমরু বিল মারুফ বলতে একটা অত্যন্ত সহজ নফলের দাওয়াত দিচ্ছি, কিন্তু ওই ব্যক্তি যে অনেক বড় বড় ফরজ করছেন না, অথবা বড় বড় হারামে লিপ্ত রয়েছেন, এটা আমরা লক্ষ্য করছি না, অথবা লক্ষ্য করার পরও লজ্জার কারণে আমরা তাকে বলতে পারছি না। একজনকে আমি মুস্তাহাব কাজের দাওয়াত দিচ্ছি, কিন্তু ওই ব্যক্তি হয়তো সুদ খাচ্ছেন, ওই ব্যক্তি হয়তো বান্দার হক নষ্ট করেছেন, ওই ব্যক্তি পিতা মাতার হক আদায় করেননি, আমরা হয়তো জানি না, অথবা জানলেও লজ্জায় তার সামনেটা বলছি না, লোকটা কি মনে করবে, তাকে নফল মুস্তাহাবের দাওয়াত দিচ্ছি। এটা আমরু বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের আল্লাহ তাআলা নির্দেশিত পদ্ধতির ব্যতিক্রম, আর এটা হলো কোরআন এবং সুন্নাহ নির্ভর না হওয়ার ফলাফল। এজন্য আমরা যখন কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পর্যালোচনা করি, তখন আমরা দেখি আল্লাহ তাআলার এই ওসিয়তগুলোর ভিতরে আমরা দেখলাম সর্বোচ্চ গুরুত্ব দেবে তাওহীদকে, শিরিক মুক্ত তাওহীদকে। এরপরে গুরুত্ব দিতে হবে পিতামাতার খেদমত, মানুষের অন্যান্য অধিকারকে, সালাতকে, আর কানুল ইসলামকে, হারাম বর্জন করাকে। এগুলো হবে দিনের মূল দাওয়াত। আর বাকি যে বিষয়গুলো আছে, মানুষের আদব শিষ্টাচার, এগুলো দাওয়াতের অংশ থাকবে। কিন্তু শিষ্টাচারের ভিতরে কি থাকবে? লোকমান আলাইহিস সালামের ওসিয়ত,
আল কোরআনের ওসিয়তগুলো আমরা পরবর্তী আয়াতগুলোতে পর্যালোচনা করব। কিন্তু আমরা অনেক সময় এই কোরআন কারিমের এই ক্রমটাকে নষ্ট করে ফেলি। তাওহীদের দাওয়াত, শিরিক বর্জনের দাওয়াত, পিতামাতার দাওয়াত, সন্তান প্রতিপালনের দাওয়াত, বান্দার হকের দাওয়াত, ওজনে কম না দেওয়ার দাওয়াত, ইনসাফ প্রতিষ্ঠার দাওয়াত, সবার অধিকার বুঝে দেওয়ার দাওয়াত, এগুলো আমাদের দাওয়াতের বিষয় না হয়ে অনেক সময় আমরা অনেক কম গুরুত্বপূর্ণ অথবা মোটেও গুরুত্বপূর্ণ নয়, অথবা ইসলামের ভিতরে একান্তই নেই ছোটোখাটো মতভেদীয় বিষয়, এইগুলোকে দাওয়াতের বিষয় বানিয়ে ফেলি। আর এ কারণেই দাওয়াত ক্ষতিগ্রস্ত হয়। আমরা ইসলামটাকে মানুষের কাছে পৌঁছাতে পারি না, এই এবাদত পালনের সওয়াব অর্জন করতে পারি না। সম্মানিত দর্শক, সকল এবাদতই তো আল্লাহকে সন্তুষ্ট করতে করতে হবে এবং অবশ্যই তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। দাওয়াত নামক এবাদতটারও পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে, কোরআন থেকে শিখতে হবে, সুন্নাহ থেকে শিখতে হবে। কোন বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দাওয়াত দিতেন? কোরআন যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে আমরা আল কোরআনের ওসিয়তে সেগুলো দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুধু একমুখী ছিল না, নফল মুস্তাহাবের দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আছে, বিভিন্ন নফল এবাদতের ফজিলত তিনি বলেছেন। কিন্তু এখানেই তিনি সীমাবদ্ধ ছিলেন না। বাজারে গিয়েছেন, হাত ঢুকিয়ে দিয়েছেন, পণ্যের ভিতরে আর্দ্রতা রয়েছে, তাদেরকে সতর্ক করেছেন, লাইসা মিন্না মান গাশশানা। আমরা কি বাজারে যে ব্যবসায়ীদেরকে ক্রেতার হক, বিক্রেতার হক, শ্রমিকের হক, কর্মচারীর হক, কর্মদাতার হক, এগুলোকে বুঝে দেওয়ার জন্য দাওয়াত দিচ্ছি? যদি দিয়ে থাকি তাহলে আমরা সুন্নাহ মোতাবেক দাওয়াত দিচ্ছি, আর না হলে আমরা সুন্নাহর ব্যতিক্রম দাওয়াত দেওয়ার অপরাধী হয়ে যাব। আল্লাহ তাআলা হেফাজত করুন। সম্মানিত দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার। বিরতির পরে আবার ফিরে আসবো আপনাদের কাছে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছিলাম দাওয়াত করতে হলে, সৎ কাজের আদেশ করতে হলে, অন্যায় থেকে নিষেধ করতে হলে আমাদের কি কি যোগ্যতা অর্জন করতে হবে, কিভাবে করতে হবে। একটু আগে আমরা বলছিলাম আল্লাহ তাআলা বলেছেন শ্রেষ্ঠ মানুষকে, যে আল্লাহর পথে নিজে দাওয়াত দেয় এবং নিজে নেকামল করে। আর এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিজেকে যদি আমরা মডেল হিসেবে পেশ করতে না পারি, নিজেরাই যদি অন্যায় লিপ্ত থাকি আর মানুষদেরকে ভালো ভালো মুখরোচক কথা বলি, এটার দ্বারাই মানুষদের ভিতরে হয়তো আমি ভালো বলে গণ্য হতে পারি। দুটো অন্যায় হয়, একটা হলো এই দাওয়াতের কোনো প্রভাব থাকে না, আর 2 নম্বর আল্লাহর কাছে আমরা ধরা পড়ে যাই। আল্লাহ তাআলা কোরআন কারিমে ইহুদি জাতির ব্যাপারে উল্লেখ করেছেন, তারা খুবই সুন্দর কথা বলতেন, মানুষদেরকে অনেক নসিহত করতেন, ভালো ভালো মন কেড়ে নেওয়ার মতো ভালো কথা বলতেন, নিজেদের জীবনে এগুলো বাস্তবায়ন করতেন না। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো আর নিজেরা করো না, অথচ তোমরা কিতাব পড়ো, তোমাদের কিতাব পড়ো। এটা তো কোনো বিশ্বাসী মানুষের চরিত্র হতে পারে না। আল্লাহ তাআলা মুমিনদেরকে, মুসলিমদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি। হে ঈমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না? আল্লাহ এটাকে প্রচণ্ডভাবে ঘৃণা করেন যে তোমরা যে কর্ম করো না সেই কথা বলো। কর্ম না করে কথা বলার বিভিন্ন পর্যায় আছে, মানুষের কাছে দাবি করা, অথবা মানুষকে এমন কর্মের দাওয়াত দেওয়া যেটা আমরা করি না। এটার অনেকগুলো পর্যায় আছে। নফল কাজ, মুস্তাহাব কাজ আমি করতে পারি না কিন্তু দাওয়াত দিই, এটা অবৈধ নয়। ভিতরে চেতনা থাকতে হবে যে এটা করতে হবে, কিন্তু এমন কাজ, ন্যায় কাজ, ফরজ কাজ আমি মানুষের করতে বলে আমি করি না। হারাম কাজ থেকে নিষেধ করি, অনেক কিছু বলি, কিন্তু আমি এই জাতীয় বা অন্যান্য হারামে লিপ্ত থাকি। মানুষদেরকে সৎ দুর্নীতিমুক্ত হতে বলে আমি নিজেই দুর্নীতি করি কোনো না কোনো। এটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউজাউ বিরাজুলি ইয়াউমিল কিয়ামাহ ফায়ুলকা ফিন-নার ফাতানদালিকু আকতাবুহু ওয়া ইয়াদুরু কামা ইয়াদুরুল হিমারু বির-রাহা ফায়াশতামু আলাইহি আহলুন-নার ইয়া ফুলান আলাস্তা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহানা আনিল মুনকার ক্বাল কুনতু আমুরুকুম বিল মা'রুফি ওয়া লা আতি ওয়া আনহাকুম আনিল মুনকারি ওয়া আতি। কিয়ামতের দিন একজন মানুষকে ধরে আনা হবে, জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। জাহান্নামের প্রচণ্ড আগুনে তার নাড়ি ভুড়ি করে বেরিয়ে ঝুলতে থাকবে। যেমনভাবে গরু তার ঘানি নিয়ে ঘুরতে থাকে, ওইভাবে জাহান্নামের ভিতরে নাড়ি ভুড়ি সহ ঘুরতে থাকবে।
তার এই নোংরা জঘন্য আযাব দেখে জাহান্নামের আযাবপ্রাপ্ত মানুষেরাই তার আশেপাশে জমা হবে, যে তুমি এখানে কেন? তুমি না আমাদের ভালো ভালো কাজের আদেশ করতে, খারাপ কাজ থেকে নিষেধ করতে, তুমি আমাদেরকে সৎ থাকতে বলতে, দুর্নীতিমুক্ত হতে বলতে, ন্যায় বিচার করতে বলতে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে, তো তোমার মতো ভালো মানুষ জাহান্নামে কেন? আর এই দুর্দশা কেন? সে কি বলবে? কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়ালা আতি, আমি তোমাদেরকে ভালো কথা বলতাম, ওজন ঠিক করে দাও, পিতামাতার অধিকার আদায় করো, ফাঁকি দিও না, অফিসে ভালো করে কাজ করো, কিন্তু আমি এই ভালো কাজগুলো করতাম না, ফরজ দায়িত্ব পালন করতাম না। ও আনহাকুম আনিল মুনকারি ওয়া আতি, তোমাদেরকে আমি অন্যায় থেকে নিষেধ করতাম, দুর্নীতিকে নিষেধ করতাম, অশালীনতা থেকে নিষেধ করতাম, আমি মানুষের হক নষ্ট করতে নিষেধ করতাম, কিন্তু আমি নিজেই এই অন্যায়গুলো করে ফেলতাম। আর এই জন্যই আমার আজকে এই কঠিন শাস্তি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সম্মানিত দর্শক, কাজেই দাওয়াতের ক্ষেত্রে নিজের ব্যক্তিগত কর্মের কয়েক প্রকারের তাসির রয়েছে। একটা হলো আমরা দাওয়াত দেব এবং নেক আমল করবো, এটা আল্লাহর নির্দেশ। দ্বিতীয় হলো নেক আমল করার পাশাপাশি দাওয়াত দিলে এই দাওয়াতটা ফলপ্রসূ হবে, উপকৃত হবে, আল্লাহর সাথে আমাদের যে মহা বাণিজ্য এটা সফল হবে, মানুষ আমাদের দাওয়াত গ্রহণ করবে। 3 নম্বর হলো আমরা যদি এমন করি যে দাওয়াত দিই অথচ আমরা অন্যায় লিপ্ত থাকি, যে কর্মের বিরুদ্ধে বলছি, যেটা হারাম বলছি সেটাই নিজেরা করে ফেলি, অথবা যে ফরজ দায়িত্বগুলো পালন করি না, এক্ষেত্রে এটা আমাদের জন্য মহা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। সম্মানিত দর্শক, দ্বীনি দাওয়াতের একটা মৌলিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাউকে দ্বীনের দায়িত্ব দিয়ে পাঠাতেন, হাদিস শরীফ এসেছে, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যখন দ্বীনি দায়িত্ব দিয়ে পাঠাতেন, তিনি কি বলতেন? বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। ছোট ছোট কয়েকটা কথা। বাশশিরু, মানুষদেরকে সুসংবাদ দেবে, ওয়ালা তুনাফিরু, তাদেরকে হতাশ করে ফেলো না, তাদেরকে নিরাশ করে ফেলো না, তাদেরকে বিমুখ করো না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করে ফেলো না। সম্মানিত দর্শক, বিষয়গুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমরা যারা দ্বীনের দায়ী, তারা অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নির্দেশিত দাওয়াত নামক ইবাদত পালনের এই বিষয়টা মনে রাখতে পারি না। আমরা পাপের কথা বলবো, পাপের ভয়ঙ্করত্ব বলবো, কিন্তু পাপীকে হতাশ করতে পারবো না। তাকে সুসংবাদ দেব, আল্লাহর মাগফিরাতের দরজা খোলা আছে। আমরা সওয়াবের কথা বলবো, পুণ্যের কথা বলবো, কিন্তু এমন কিছু করব না যে পুণ্যের লোভে সে এমন হয়ে গেল, দিনের ব্যাপারে বেপরোয়া হয়ে গেল, দিনটা তার জন্য কঠিন হয়ে গেল। তার জন্য দিনকে কঠিন করে তুলবো না। কঠিন বিভিন্নভাবে আমরা করি। কখনো কখনো আমরা দিনের ছোট ছোট ইবাদত বন্দেগী বা বিভিন্ন দল গ্রুপ কেমনভাবে বলি যে তুমি সালাত আদায় করো, সিয়াম পালন করো, যতই করো, আমাদের এই দলের এই গ্রুপের এই কর্মটা তুমি যতক্ষণ না করবে বাঁচার আশা নেই। আমাদের এইটা নূহ নবীর নৌকা, তুমি যত ইবাদত বন্দেগী করো, আমার এই দলে ঢুকতে হবে, আমার এই গুরুর অধীনে যেতে হবে, আমার এই নেতৃত্বের আন্ডারে আসতে হবে। কোনো না কোনোভাবে আমরা আসলে কেউ দ্বীনের দাওয়াত দিচ্ছি কিনা সন্দেহ, প্রত্যেকে তাহলে দল বা ব্যক্তিগত ইজতিহাদের প্রতি দাওয়াত দিয়ে থাকি। এটাতে দিন কঠিন হয়ে যায়। আমরা মানুষদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বলছি, যেটা কঠিন। আমরা যদি বলতাম যে তুমি কোনো রকম লেখাপড়া শেখো তাহলেই চলবে, তা আমরা বলতে চাচ্ছি না। আমরা যদি বলতাম তুমি ইমানটাকে সহি করো, আল্লাহ যেগুলো ওসিয়ত করেছেন এগুলোর দাওয়াত আমরা দেবো। কোরআনে আল্লাহ যেগুলোকে মূল বানিয়েছেন এগুলোর দাওয়াত দাও। তুমি সালাত আদায় করো, ইমান সহি রাখো, বান্দার হক পালন করো, হালাল উপার্জন করো, ইনশাআল্লাহ জান্নাতে যাবে, এটা আমরা বলছি না। সম্মানিত দর্শক, আল্লাহর দিন কত সহজ, আল্লাহর প্রেম অর্জন করা কত সহজ, এটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি। আল্লাহর সাথে বান্দার লেনদেন সবচেয়ে সহজ। দুনিয়ার মানুষকে খুশি করতে গেলে আমরা কষ্ট পাই, দুনিয়ার মানুষ সহজে খুশি হয় না, আর আল্লাহ তাআলা সহজেই খুশি হন। ইদা তাকাররাবা ইলাইয়া আবদি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান ওয়া ইদা তাকাররাবা ইলাইয়া আবদি মাশিয়ান তাকাররাবতু ইলাইহি হারওয়ালা। আমার বান্দা যখন আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আল্লাহ তাআলা বলছেন আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। আমার বান্দা হেঁটে আসে, আমি দৌড়ে চলে যাই। আল্লাহু আকবার। বান্দা এক বিঘত এগিয়ে আসে অর্থ, যুবক ছেলে চিন্তা করছে অনেক অন্যায় করি, অন্তত সালাতটা শুরু করি। বয়স্ক মানুষ চিন্তা করছেন অনেক অন্যায় করি, অন্তত
এই অন্যায়টা বাদ দিই। 1 বিঘত এগিয়ে আসে, আল্লাহ 1 হাত এগিয়ে চলে আসে, তার জন্য আরও এগোনো সহজ করে দেন। বান্দা হেঁটে হেঁটে আসে, যুবক ছেলে, তাই তো ভালো হতে পারবো, একটু একটু করে 1 পা এগোই, একটু পারি না, আল্লাহ তাআলা দৌড়ে চলে আসেন। বয়স্ক মানুষ, অনেক পাপ করেছেন, বুঝতে পারেন অন্যায় হয়েছে, পারবো, একটু একটু এগোতে চেষ্টা করেন, আল্লাহ দৌড়ে চলে আসেন, তার জন্য আল্লাহর প্রিয় হওয়া, আল্লাহর অলি হওয়ার পথকে সহজ করে দেন। বান্দার চেষ্টা, বান্দাকে তো আল্লাহ ভালোবাসেন, প্রেম করেই সৃষ্টি করেছেন। দুনিয়ার মানুষ সন্দেহ করে, যে কারণে মানুষ মানুষের উপর তুষ্ট হতে পারে না। আল্লাহ তাআলা তো সন্দেহ করেন না, আল্লাহ বান্দার মনের কথা জানেন, মনের আবেগ জানেন। বান্দা যখন অন্তর থেকে বলে যে আল্লাহ ভুল করেছিলাম, মাফ করে দাও, আর করব না, অন্তর আল্লাহ দেখছেন, সহজে আল্লাহ মাফ করে দেন। বান্দার চেষ্টা, আবেগ, আগ্রহ, দুনিয়ার সব কাজে যোগ্যতা লাগে ভাই, কিন্তু আল্লাহর প্রেম অর্জনে অতিরিক্ত কোনো যোগ্যতা লাগে না। আল্লাহ যে বান্দাকে যতটুকু যোগ্যতা দিকে তৈরি করেছেন, এর ভিতরে সে ইমানটাকে বিশুদ্ধ করবে, তাকওয়া অর্জনের চেষ্টা করবে, এটাতেই তো সে আল্লাহর প্রিয় হয়ে যাবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর প্রিয়দের, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা নেই। তাদেরও দুটো মাত্র গুণ আছে, ইমানটা বিশুদ্ধ হবে, তাকওয়াটা হবে, সবই সাধ্যের ভিতরে। কাজে আল্লাহর দিন সহজ। আমরা অনেক সময় এটাকে কঠিন করে ফেলি। একটা যুবক ছেলে মসজিদে ঢুকেছে সালাত আদায় করতে, সুন্নত পড়েনি, টুপি মাথায় দেয়নি, আমরা অনেক বকাঝকা করি, কিন্তু সালাতে না গেলে বকাঝকা করি না। বিষয় তো উল্টো হওয়ার দরকার ছিল। যুবক ছেলে, অগণিত যুবক সালাতে যায়নি, ও টুপি না নিয়ে গিয়েছে, অথবা 3/4 প্যান্ট পরে গিয়েছে, অথবা একটা খারাপ দেখতে শার্ট নিয়ে গিয়েছে, লম্বা হেপ্পি চুল নিয়ে গিয়েছে, কিন্তু মসজিদে তো গিয়েছে, তো বড় কাজ করেছে, যেটা না করলে আল্লাহর খাতা থেকে নাম কাটা চলে যেত। নফল পড়েনি, সুন্নত পড়েনি, টুপি মাথায় দেয়নি, আপনি তাকে আদর করে নসিহত করতে পারেন, কিন্তু রাগ করতে পারেন না, দিনটাকে কঠিন করে দেবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সুসংবাদ দাও সবাইকে মহাপাপে লিপ্ত তাকে বলো যে না, তোমার জন্য দরজা খোলা আছে। সুসংবাদ মানে প্রতারণা নয়, সুসংবাদ মানে আল্লাহর যে সঠিক দরজা আছে এইটা বলা। সম্মানিত দর্শক, সুসংবাদ আর প্রতারণার মধ্যে পার্থক্য কি, এটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করার ইচ্ছা রেখে এখানেই পর্ব শেষ করছি। পরবর্তী পর্ব পর্যন্ত আল্লাহ আমাদের ভালো রাখুনি আশা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।